গুলি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো এবার। এবার রুখে দাঁড়াবে জনগণ। জনগণ সমস্ত ভারতীয় সৈন্যদের রুখে দাঁড়াবে। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে কিন্তু আছি। তাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই। আমরা এটুকু বলতে চাই, সারা বাংলাদেশে যে ধরনের হত্যাকাণ্ড ঘটেছে আমরা তার সুষ্ঠু তদন্ত বিচার। মুহূর্তের মধ্যে 200-300 লোক থেকে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গাইলে হাজার হাজার ছাত্র জনতা এবং সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। সারা বাংলাদেশ থেকে আপনারা বসে থাকবেন না, আপনারা রাস্তায় নেমে আসুন। টাঙ্গাইলের চিত্র দেখুন, টাঙ্গাইলে কিন্তু রাস্তায় মানুষ নেমে এসেছে। আপনারা সকলে নেমে আসুন। আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে ভাষায় প্রকাশ করা যাবে না। সুপ্রদর্শক, ইতিহাসের শ্রেষ্ঠ আন্দোলন করেছে আজ সাধারণ শিক্ষার্থীরা সহ দেশের সাধারণ জনগণ। আজ দল ভেদে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আজ জুমার পরে রাজপথে নেমে এসেছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মসজিদে যারা শহীদ হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছে। সুপ্রদর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আজকে কিছু চিত্র দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। বৃষ্টি হোক, ঝড় হোক, গুলি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো এবার। এবার রুখে দাঁড়াবে জনগণ। জনগণ সমস্ত ভারতীয় সৈন্যদের রুখে দাঁড়াবে। এটি কোনো ব্যাপার না। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে কিন্তু আছি। তাহলে আমি একটু জানা থাকো তোমরা এই করতে চাও। প্রশাসনের জবাব চাই। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। তাদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই। আমরা এটুকু বলতে চাই, সারা বাংলাদেশে যে ধরনের মুহূর্তের মধ্যে 200-300 লোক থেকে কিন্তু আধ ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গাইলে হাজার ছাত্র জনতা এবং সকল পেশার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। সারা বাংলাদেশ থেকে আপনারা বসে থাকবেন না, আপনারা রাস্তায় নেমে আসুন। টাঙ্গাইলের চিত্র দেখুন, টাঙ্গাইলে কিন্তু রাস্তায় মানুষ নেমে এসেছে। আপনারা সকলে নেমে আসুন। মাত্র আধা ঘন্টার মধ্যে টাঙ্গাইলে আমরা দেখতে পাচ্ছেন, আধা ঘন্টার মধ্যে কিন্তু টাঙ্গাইলের রাজপথ কিন্তু কাঁপিয়েছে। 200-300 লোক থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে কিন্তু একেবারে পুরাতন বাস স্ট্যান্ড থেকে আশিকপুর পর্যন্ত শুধু ছাত্ররা নয়, ছাত্রদের সাথে রয়েছে সকল শ্রেণীর মানুষ কিন্তু ছাত্রদের সাথে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, মিছিল যত বাড়ছে তত কিন্তু ছাত্রদের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্রদের সময় যত গড়াচ্ছে ছাত্ররা কিন্তু ছাত্রদের সাথে সকল পেশার মানুষ কিন্তু নেমে এসেছে। বাংলাদেশের আপনারা কোনো ভয় নাই, আপনি রাস্তায় নেমে আসুন। টাঙ্গাইলের মতো রাস্তায় নেমে আসুন। টাঙ্গাইলের জনতা, ছাত্র জনতার সাথে এরকম মানুষ নেমে এসেছে। আপনারা দেখেন সারা বাংলাদেশ থেকে টাঙ্গাইলের ছাত্ররা, টাঙ্গাইলের জনসাধারণ কিভাবে রাস্তায় নেমে এসেছে। আধ ঘন্টার মধ্যে 200-300 লোক ছিল। আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন, এই বাস্তব মনে হচ্ছে নাকি কল্পনা দেখছেন আপনারা? টাঙ্গাইলের রাজপথ কিন্তু ছাত্রদের দখল কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি অপেক্ষা করে দেখতে পাচ্ছেন
দেখছেন বৃষ্টি বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু হাজার হাজার ছাত্ররা কিন্তু রাস্তায় নেমে এসেছে। দেখেন বাংলাদেশের টাঙ্গাইলের চিত্র দেখেন আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আর চলবে না। টাঙ্গাইলের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। ওদের ছাত্রদের সাথে কিন্তু সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এসেছে। আপনারা গর্বে থাকবেন না, সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসুন। এই নয়তো আন্দোলন নয়তো দাবি কিন্তু আমাদের পালন হবে ইনশাল্লাহ। ঠিক আছে কান আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত চলে যান, আপনি ভারত চলে যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত চলে যান, মনে পড়ে কেমন তাদের প্রসাদ খাওয়ার দর্শক স্বাগত জানাচ্ছি মানুষজন লাইভে। সঙ্গে রয়েছে আমি মারুফ হাসান। এই মুহূর্তে জাতীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানে শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত যে গণমিছিল কর্মসূচি, সেই গণমিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই জাতীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং এখান থেকে তারা বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন, পাশাপাশি স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলছে, তবে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে শহীদ মিনারের অবস্থান নিয়েছেন। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এছাড়াও আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা বিভিন্ন দলের সমর্থক কিংবা সাধারণ উৎসুক জনতা, তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে বৃষ্টি চলছে, বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ ব্যানার ফেস্টুন প্রদর্শন করছেন, কেউ কিংবা প্রতীকীভাবে প্রতিবাদ জানাচ্ছেন। সুপ্রদর্শক, সারা দেশের আজকের এই আন্দোলন আপনারা কীভাবে দেখেন, কীভাবে মূল্যায়ন করছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।